আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউযলিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ ফাইন্না খায়রিল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রিল হাদি হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাওয়াতি ওয়াল ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াতি ওয়া কাযালিকা নাযজিল মুজরিমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونحله حسنا. قال إن الله جميل يحب الجمال الكبر بطل الحق وغمط الناس. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, অমোঘাপেক্ষী, চিরঞ্জীব। তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না,
যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দুয়ের রক্ষণাবেক্ষণ যাকে মোটেও ক্লান্ত করে না, তিনি উচ্চ মর্যাদাশীল এবং মহান। তিনি নিরাকার নহেন, সর্বব্যাপী বিরাজিত নহেন, সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক আরশিল আজিমে সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং যেই মানুষটি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের সেই দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহুর উপর, সমস্ত তাবেঈদের উপর, সমস্ত তাবেঈদের উপর, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। সূরা আরাফ কোরআন শরীফের 7 নম্বর সূরা, আয়াত নম্বর 40, মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল ইয়াদখুলুনাল জান্নাতা। নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহে মিথ্যারোপ করে এবং তা থেকে অহংকার বশে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য আকাশের দুয়ার সমূহ উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াতি ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন, যতক্ষণ না সূচের ছিদ্রপথে উষ্ঠ প্রবেশ করে, এবং এভাবেই আমি পাপীদের বদলা দিয়ে থাকি। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল অহংকারের উপরে। অহংকারের উপরে এর আগে আমরা 4টি খুতবায় আলোচনা করেছি। আজ এই আলোচনার এই বিষয়ের উপর আলোচনার শেষ টানব ইনশাআল্লাহ। এই আয়াতে মহান আল্লাহ পাক অহংকার যে তার কাছে কতখানি অপছন্দনীয় অপরাধ সেটি আল্লাহ পাক বলছেন যে যারা অহংকারী, যারা আমার আয়াতসমূহ মিথ্যারোপ করে এবং তা থেকে অহংকার বশে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য আকাশের দুয়ার সমূহ উন্মুক্ত করা হবে না। আকাশের দুয়ার বলতে বোঝায় হচ্ছে আল্লাহ পাকের রহমতের দুয়ার। এটা মনে রাখতে হবে যে আমরা মানুষ, জিন যারাই আছি এই পৃথিবীতে, আল্লাহ পাক আমাদের যাদের সৃষ্টি করেছেন, আমাদের যাদের বিচার হবে, তো আমরা কিন্তু যারা জান্নাতে প্রবেশ করব, তিনি নবী রাসূল হোক বা আল্লাহ পাকের যত সালেহীন বান্দাই হোক, আল্লাহ পাকের দয়া ছাড়া, এই কথাটি মনে রাখবেন, আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো সেই আল্লাহ পাকের সেই দয়াই বলতে বোঝায় আকাশের দুয়ার। আকাশের দুয়ার উন্মুক্ত হওয়া মানে আল্লাহ পাকের রহমতের দরজা উন্মুক্ত হওয়া। তা আল্লাহ পাক অহংকারীদের প্রসঙ্গে বলছেন যে অহংকারীদের জন্য আকাশের দুয়ার সমূহ খোলা হবে না, অর্থাৎ আল্লাহ পাকের রহমতের দরজা খুলবে না, এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ সূচের ছিদ্র পথে উষ্ঠ প্রবেশ না করে। রোজ কিয়ামত হয়ে যাবে, সূচের ছিদ্র পথে কোনোদিনই উষ্ঠ প্রবেশ করবে না। একইভাবে অহংকারীরা কোনোদিনই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই আয়াত দ্বারা আল্লাহ পাক এই কথাই বোঝালেন। এরপরে যে হাদিসটি আমি আপনাদের পড়ে শুনেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বরাতে, এই হাদিসটি পাবেন আপনারা মুসলিম হাদিস নাম্বার 91, মিসকাত হাদিস নাম্বার 5108, ক্রোধ ও অহংকার অনুচ্ছেদ। এইখানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসিরে, এই আয়াতের ব্যাখ্যা আরো পরিষ্কার করে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যারাতিম মিন কিবর, যার হৃদয়ে জরা পরিমাণ, কণা পরিমাণ, জরা মানে হচ্ছে কণা, এই কণা পরিমাণ অহংকার যার হৃদয়ে থাকবে সে বেহেশতে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার করে দিলেন। সুতরাং মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই আয়াত থেকে সূরা 7 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আমরা আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা পেলাম যে অহংকারীরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং তাদের জন্য আকাশের দুয়ার সমূহ খোলা হবে না।
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো পরিষ্কার করে দিলেন যে যার হৃদয়ে কণা পরিমাণ অহংকার আছে, জর্রা পরিমাণ অহংকার আছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার এই শব্দটির সাথে আমরা বাঙালিরা সবাই পরিচিত। স্বরে হ, অনেশ্বর, কয়াকার র, অহংকার, এই শব্দটির সাথে আমরা পরিচিত। এর অর্থ হচ্ছে গর্ব করা বা গর্ববোধ করা, ডিকশনারিক্যাল মিনিং। ইংরেজিতে শব্দটি হচ্ছে প্রাইড, PRID, প্রাইড, দি স্টেট অর ফিলিং অফ বিং প্রাউড। আরবিতে হচ্ছে শব্দটি তাকাব্বুর, কিবর, ফকর, উজ, খোয়ালা। এই 5টি শব্দই কিন্তু আরবিতে অহংকার অর্থে ব্যবহৃত হয়। আমরা গত 4টি খুতবায় অহংকারের উপরে বিশদ আলোচনা করেছি। আজকে এই আলোচনার শেষ টানবো ইনশাল্লাহ। তো আমরা যেখান থেকে শুরু করেছিলাম, প্রথম আমরা দেখলাম যে মানব দেহে যে আপনার 6টি রিপু আছে, এই রিপুর একটি রিপু হচ্ছে অহংকার। কিন্তু এই অহংকারটি এত মারাত্মক অপরাধ আল্লাহ পাকের দৃষ্টিতে যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অহংকার শিরকের চেয়েও নিকৃষ্ট, এটি ওনার মতে। কেননা অহংকারী ব্যক্তি আল্লাহর দাসত্বের বিরুদ্ধে অহংকার করে, আর মুশরিক আল্লাহর ইবাদতও করে, সাথে অন্যেরও করে। ইবনুল কাইয়ুম মাদরাজাতুস সালেকিন 2য় খণ্ড 316 পৃষ্ঠা। ইমাম আরো বলেন, সমস্ত পাপের উৎস হলো 3টি: অহংকার, যা ইবলিসের পতন ঘটিয়েছিল; লোভ, যা জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করে দিয়েছিল; হিংসা, যা আদম আলাইহিস সালামের এক সন্তানের বিরুদ্ধে অপর সন্তানকে প্রতিশোধ পরায়ণ করে তুলেছিল। যে ব্যক্তি উক্ত 3টি বস্তুর অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে, সে যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে, কেননা কুফরের মূল উৎস হলো অহংকার। পাপ কর্মের উৎস হলো লোভ, আর বিদ্রোহ ও সীমালঙ্ঘনের উৎস হলো হিংসা। তো আমরা গত যে আলোচনা করে গেছি, আমরা তার একটু সারসংক্ষেপ টেনে আজকের আলোচনা শুরু করব। আমরা প্রথম শুরু করেছিলাম যে অহংকারের নিদর্শনগুলি কি কি নিদর্শন একটা মানুষের মধ্যে প্রকাশ পেলে আমরা তাকে অহংকারী বলতে পারি। সেটি প্রথম ছিল দম্ভ করে সত্যকে প্রত্যাখ্যান করা। এই ব্যাপারে যে কোরআনের যে আয়াতটি পড়লাম এবং যে হাদিসটি আমি পড়ে আপনাদের বাংলা করে শোনালাম, এই হাদিসই তার প্রকৃত উদাহরণ। এর উপরে আমরা গত আলোচনাগুলিতে আলোচনা করেছি। 2 নম্বর নিদর্শন হচ্ছে নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা। এর উপরে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি। যে ব্যক্তি অহংকারী, সে কিন্তু সবসময় অন্য মানুষের তুলনায় নিজেরে খুব বড় মনে করে। এর উপরে আমরা আলোচনা করেছি। 3 নম্বর নিদর্শন আমরা দেখিয়েছিলাম অন্যের সেবা বা আনুগত্য করাকে নিজের জন্য অপমানজনক মনে করা। যে ব্যক্তি অহংকারী, সে অন্যের সেবা বা আনুগত্য করাকে নিজের জন্য অপমানজনক মনে করে। এর উপরে আমরা আলোচনা করেছি। 4 নম্বর নিজেকে অভাব মুক্ত মনে করা, আমার কারো কাছে যাওয়া লাগবে না, আমি আমার জন্য যথেষ্ট, এরকম ভাবনা বা ফিলিংস যে সমস্ত লোকের মধ্যে আছে, তারাই কিন্তু অহংকারী। এগুলি অহংকারের নিদর্শন। 5 নম্বর নিদর্শন লোকদের কাছে বড়ত্ব জাহির করা এবং নিজের ত্রুটিকে ঢেকে রাখা। অহংকারী যারা, তারা কিন্তু মানুষের মাঝে নিজের বড়ত্বকে জাহির করে সবসময়, এবং নিজের যে ত্রুটি বিচ্যুতি আছে এগুলোকে ঢেকে রাখে। এর উপর আমরা আলোচনা করেছি। 6 নম্বর নিদর্শন অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা। এর উপরও আমরা গত আলোচনাগুলিতে আলোচনা করেছি। 7 নম্বর নিদর্শন মানুষের সাথে অসৎ ব্যবহার করা এবং তাদের প্রতি কঠোর হওয়া। যারা অহংকারী, তারা কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করে। মনে রাখবেন, খারাপ ব্যবহার করা মানুষের সাথে অহংকারের একটি নিদর্শন। এবং তারা এই অধীনস্থদের প্রতি খুব কঠোর হয়, এটিও কিন্তু খুব খারাপ একটি বিষয়, এবং এর উপর আমরা আলোচনা করেছি। 8 নম্বর হচ্ছে শক্তি বা বুদ্ধির জোরে অন্যের হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, শক্তি অথবা বুদ্ধি দিয়ে, প্যাঁচ দিয়ে, এরাও কিন্তু অহংকারী। 9 নম্বর হচ্ছে অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার করা এবং তাদেরকে নিকৃষ্টভাবে খাটানো। ধরেন আমার ফার্মে 40টা শ্রমিক কাজ করে, এদের সঙ্গে দুর্ব্যবহার করা এবং এদেরকে নিকৃষ্টভাবে খাটানো কিন্তু অহংকারের আরেকটি লক্ষণ। এর উপরও কিন্তু আমরা আলোচনা করেছি। 10 নম্বর লক্ষণ হচ্ছে মিথ্যা বা ভুলের উপরে জিদ করা। নিজে ভুল করছে কিন্তু জিদ করে সেটারে শুধরাবে না, এটা ঠিকই আছে। এই ধরনের মানুষ হচ্ছে অহংকারী। অহংকারের এই নিদর্শনগুলি আমরা এর পূর্বে যে আলোচনাগুলি করেছি 4টি খুতবায়, তার উপরে আলোচনা করেছিলাম। তারপরে আমরা আলোচনা করেছিলাম যে অহংকারের কারণ সমূহ কি। মানুষ তো জানে যে অহংকার একটা খারাপ বিষয়, ধার্মিকভাবেও জানে, ধর্ম দিয়েও জানে, শাস্ত্রগতভাবেও জানে, সবভাবেই জানে।
কিন্তু তারপরেও মানুষ কিন্তু অহংকার করে। কেন করে? তো প্রথম হচ্ছে আমরা তার কারণ দেখিয়েছিলাম যে ভালোর প্রতি হিংসা। একজন একটা ভালো করতেছে, ভালো কাজ, তার প্রতি নিজের অন্তর থেকে হিংসা আসা যে ওর কাজটা আমার পছন্দ হচ্ছে না, এই ভালোর প্রতি হিংসা, এর উপরে আমরা আলাপ করেছিলাম। 2 নম্বর হচ্ছে মালের আধিক্য, অর্থাৎ ধনী হওয়া, ধন মাল এগুলো মানুষকে অহংকারী বানায়, এর উপরে আমরা আলোচনা করেছিলাম। তৃতীয় হচ্ছে জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা ফরজ, ঠিক আছে, কিন্তু যে জ্ঞান অর্জনে তাকওয়া নেই, অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অর্জন করে মানে নিজে বড় হওয়ার জন্য, নিজেকে জাহির করার জন্য, যার মধ্যে আল্লাহ ভীতি নেই, তার ইলম কিন্তু অহংকারের দিকে চলে যায়। আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করে যে আমি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো, সেই কারণে আমার জ্ঞান অর্জন করা দরকার, তার হৃদয় আল্লাহ ভীতি থাকে, তার ইলম কিন্তু অহংকারের দিকে যায় না। এর উপর কিন্তু আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম যে ইলম কিভাবে অহংকারের দিকে চলে যেতে পারে। এরপরে আমরা আলোচনা করেছিলাম পদমর্যাদা। আমি তখন স্পষ্টই বলেছিলাম যে আমাদের দেশের সরকারে অনেক আমলা আছেন যারা নিজেদেরকে খুবই অহংকারী মনে করে, কারণ তাদের ধারণা যে তাদের কারো কাছে যাওয়া লাগবে না। এর উপরে আমরা আলোচনা করেছিলাম পদমর্যাদা। 5 নম্বর হচ্ছে বংশমর্যাদা, উচ্চ বংশীয় আমি, এই আমার অহংকার। এই কারণেও মানুষ কিন্তু অহংকার করে। ইবাদত এবং নেক আমল, আমরা যে ইবাদত করি এবং আমলে সালে করি, এটা কিন্তু আমাদের অহংকারের দিকেও নিতে পারে, আবার তাকওয়া অর্জনের দিকেও নিতে পারে। এর উপরেও আমরা আলোচনা করেছিলাম যে ইবাদত এবং নেক আমল কিভাবে মানুষকে অহংকারের দিকে নেয় এবং এর পরিণতি কি সেটাও আমরা আলাপ করেছিলাম যে দুনিয়াতে অহংকারের পরিণতি হলো লাঞ্ছনা, আর আখিরাতের পরিণতি হলো তিনাতুল খাবল, অর্থাৎ জাহান্নামীদের পুজ ও রক্ত পান করা। এর উপরে আমরা হাদিস থেকে উদাহরণ দিয়েছিলাম। এরপর আমরা এসেছিলাম যে অহংকার দূর করব কিভাবে, অহংকার দূরীকরণের উপায় সমূহ কি। এই যে অহংকার আমার হৃদয়ের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, হাদিসটি সহিহ যেটা আমরা পড়লাম, যে কণা পরিমাণ, জরা পরিমাণ অহংকার যদি একটা মানুষের হৃদয় থাকে, হি ক্যানট এন্টার ইনটু প্যারাডাইস, সে বেহেশতে ঢুকতে পারবে না। ঘোষণা আমার না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। সুতরাং অহংকার তো আমাদের দূর করতে হবে। আমরা ঈমান আনছি, আমলে সালে করি, খুব ভালো কথা, বাট যদি এই কণা পরিমাণ অহংকার নিয়ে আমি যদি কবরে যাই, আমার ঈমান আমলে সালে সব ডুবে যাবে। এই অহংকারের কাছে আল্লাহ পাকের রহমতের দরজাও খুলবে না, আমি জান্নাতে ঢুকতেও পারবো না। সেই কারণে কিভাবে অহংকার দূর করা যায়, তো সেখানে আমরা বলছিলাম যে একটি রোগ যেমন ডায়াবেটিস, এই ডায়াবেটিস রোগটি কিন্তু হলে এটা সম্পূর্ণভাবে কিন্তু সারে না, বাট এটাকে কন্ট্রোল করা যায়। তাকে এমন ভাবে কন্ট্রোল করা যায় যে ডায়াবেটিস বাড়ে না, তখন এইটাকে রোগটাকে কন্ট্রোল করা যায়। অহংকারও কিন্তু ঠিক সেরকমই, যেটা আমাদের রিপুর মধ্যে রয়েছে এটাকে সরানো কঠিন। তারপরেও আমরা কোরআন এবং হাদিস থেকে জ্ঞান নিয়ে তার উপরে চর্চা করে আমরা অহংকার থেকে বেরোতে পারি। সেটা কিভাবে? প্রথম ছিল নিজের সৃষ্টি ও মৃত্যুর কথা সর্বদা স্মরণ করা। কিরকম? মানুষ তার জন্মের সময় উল্লেখযোগ্য কিছুই ছিল না, মৃত্যুর পর সে লাশে পরিণত হবে, আর মৃত্যুর ঘন্টা সর্বদাই তার মাথার উপর ঝুলে আছে। হুকুম এলেই তার রুহু যার হুকুমে তার দেহে এসেছিল তার কাছে চলে যাবে, তার প্রাণহীন দেহ ওটা পড়ে থাকবে দুনিয়ার পোকার খোরাক হবার জন্য। অর্থাৎ নিজের আসলাম কিভাবে আর যাব কিভাবে, এই চিন্তাটা করা। আল্লাহ পাক কিন্তু আপনাকে আমাকে এমন কিছু দিয়ে বানায়নি যার মধ্যে আমাদের অহংকার করার মতো কোনো এলিমেন্ট আছে। এই পৃথিবীতে আপনিও যেভাবে আসছেন, আমিও সেইভাবে আসছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও সেইভাবে আসছে। মাতৃগর্ভ থেকে সবাই আমরা জন্ম নিয়েছি, দুটো খালি হাতে আসছিলাম। ঠিক যখন মৃত্যু হয়ে যাবে, ঠিক ওইভাবেই আমাকে কবরে নিয়ে হবে, ওই হাত দুটো কিন্তু খালিই থাকবে, ওই হাত দুটো কিন্তু খালি থাকবে। জনৈক বাদশাহ, আমি নামটা ভুলে গেলাম, পসিবলি হি ইজ নট এ মুসলিম, বাট ওই বাদশাহ বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমাকে যখন তোমরা নিবা কাফিনে, তখন আমার হাত দুটো বাইরে বের করে রেখো। তো তার সোলজাররা বলছিল যে কেন তুমি এ কথা বলতেছ? বলে আমি এ কথাই বলতে চাই যে আমি অমক বাদশাহ, এত বড় বাদশাহ, কিন্তু মানুষ দেখুক যে পৃথিবীতে আমি খালি দুটো হাত নিয়ে আসছিলাম, পৃথিবী থেকে আমি যখন চলে যাচ্ছি ওই খালি দুটো হাতেই আমি চলে যাচ্ছি। এই কথা চিন্তা করলে আপনার মনের থেকে অহংকার দূর হবে। এটা হচ্ছে অহংকার দূর করার প্রধান উপায়। এর উপরে আমরা আলোচনা করেছিলাম। এরপরে 2 নম্বরে আমরা আলোচনা করেছিলাম
আখিরাতে জবাবদিহিতার ভয় ভীত হওয়া। আমি আজকে বেঁচে আছি, কালকে আমি মারা যাব, একদিন আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়াতে হবে। সেই কোর্ট, দ্য অনলি রুলিং জাজ অফ দ্যাট ডে, সেই দিনের একমাত্র জাজ থাকবেন আল্লাহ পাক স্বয়ং, তার সামনে দাঁড়াতে হবে। এই দুই কান্দে যারা আছেন এরা গোপন প্রকাশ্য সকল পাপ নেকি সবকিছু লিখতেছেন। সেই জিনিস সেদিন হাতে দেওয়া হবে, বিচারকের আসনে আল্লাহ পাক থাকবেন, আপনি আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো, আমাদের কোনো উকিলও থাকবে না, আমাদের সাক্ষ্য আমাদের হাত পাই দিবে। তো সেই রকম একটা বিচারের জায়গায় আমি দাঁড়াবো, সেই ভয় ভীত হওয়া। কি হবে আল্লাহ পাক যদি ক্ষমা না করেন, আমাদের অবস্থা কি হবে? সেই ভয় যদি আমরা ভীত হওয়ার কথা ভাবি, চিন্তা করি, তাহলে অহংকার আমাদের হৃদয় থেকে দূরীভূত হবে। এটা হচ্ছে অহংকার দূরীকরণের দ্বিতীয় উপায়। তৃতীয়, নিজেকে জানা ও আল্লাহকে জানা। আমরা আজ এখান থেকে শুরু করি। আসুন, এর আগেটুকু আমরা গত আলোচনাগুলিতে আলোচনা করে গিয়েছি। প্রথমেই নিজের সৃষ্টি সম্পর্কে জানতে হবে। মৃত শুক্রাণু থেকে জীবন পেয়েছে, আবার সে মরবে, এতএব তার কোনো অহংকার নেই, কেবল বিনয় ও আনুগত্য কাম্য। অথবা আল্লাহ সম্পর্কে জানবে যে তিনি তাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, তিনি তাকে শক্তি দিয়ে, মেধা দিয়ে পূর্ণ পরিণত মানুষে পরিণত করেছেন, তার দয়াই তার সবকিছু, আল্লাহ পাকের দয়াই সবকিছু। এতএব প্রতি পদে পদে আল্লাহর দাসত্ব ব্যতীত তার কিছুই করার নেই। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য। সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্রই আমার ইবাদত করার জন্য। একই কথা, ইবাদত মানেই তো দাসত্ব। ইবাদত মানে দাসত্ব, আল্লাহ পাকের দাসত্ব করা, এবং খাস দাসত্ব, ইবাদতটা আল্লাহ পাকের জন্য খাস হতে হবে। এতএব নিজেকে সর্বদা আল্লাহর দাস মনে করার মধ্যেই লুকিয়ে আছে অহংকার বিদূরণের প্রধান ঔষধ। আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক, আল্লাহ পাক আমাদের প্রভু, আমরা তার দাস, হুকুমের গোলাম। তাও যদি আল্লাহ পাক কবুল করেন অনেক বেটার, কারণ আল্লাহ পাক তো স্বয়ং সম্পূর্ণ, সেলফ সাফিসিয়েন্ট। আল্লাহ পাক যদি দাস হিসাবে আমার কবুল করেন, আমি খুশি, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাকের সেই দাসটা হওয়াও তো কঠিন, কারণ আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি তো সৃষ্টিগতভাবেই তার দাস, তার দাসের তো কোনো অভাব নাই। সুতরাং দাস হিসাবে আপনাকে আমাকে যদি আল্লাহ পাক কবুল করে, দ্যাট ইজ এনাফ ফর আস, আলহামদুলিল্লাহ। এরপরে 4 নম্বর হচ্ছে অহংকার দূরীকরণের উপায় হচ্ছে যেসব বিষয় মনে অহংকার সৃষ্টি করে সেগুলি সম্পর্কে চিন্তা করা যে এগুলিতে অহংকার করার মতো কিছু নেই। যেমন বংশের অহংকার, ধনের অহংকার, পদমর্যাদার অহংকার, বিশেষ কোনো নেয়ামতের অহংকার, এগুলি সবই আল্লাহর দান। তিনি যে কোনো সময় এগুলি ফিরিয়ে নিতে পারেন। আমরা হরহামেশা এগুলো দেখতে পাচ্ছি যে বহু জ্বালাময়ী বক্তা সুস্থ থেকেও নির্বাক হয়ে আছেন, বহু লেখক লুলা হয়ে গেছেন, বহু ধনী নিঃস্ব হয়েছেন, বহু নেতা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন, বহু শক্তিমান পুরুষ প্যারালাইজড হয়ে, স্ট্রোক হয়ে বার্ধক্যে জর্জর করে পড়ে আছেন। তাদের অসহায় চেহারাগুলি চিন্তা করলেই নিজের মধ্যে অহংকার নিমিষে হারিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি সুখী হতে চাও তাহলে যে ব্যক্তি তোমার থেকে নিচু তার দিকে তাকাও, কখনো উপরের দিকে তাকিও না, তাহলে তোমাকে দেওয়া আল্লাহর নিয়ামত সমূহ তুমি হীন মনে করবে না। অহংকার দূরীকরণের এটা একটা মহাঔষধ। হাদিসটি পাবেন সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6490, সহিহ আল মুসলিম হাদিস নাম্বার 2963, মিসকাত হাদিস নাম্বার 5242। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা উপরের দিকে তাকিও না, নিচের দিকে চাও। অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে, ধরেন আমার বাৎসরিক ইনকাম 1 লাখ টাকা, এখন আমার পাশে যে থাকে ও লোকের বাৎসরিক ইনকাম 10 লাখ টাকা। এখন ও ওর ফ্যামিলি নিয়ে 3 বেলা যা খায়, ও যে গাড়ি চড়ে, ও যে বাড়িতে থাকে, আমার পক্ষে তো তা আসলে সম্ভব না। এজন্য আমি যদি তার সাথে কম্পেয়ার করি তো আমি তো এমনি অসুখী হব। আমার কম্পেয়ার করতে হবে কার দিকে? আমার বছরের ইনকাম 1 লাখ, বছরে যে 50,000 80,000 টাকা ইনকাম করে তার দিকে আমি চাবো। তখন আমার মনে হবে যে না, আল্লাহ পাক করছে, আমারে ভালো লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে এটাই বোঝাচ্ছে যে তোমার থেকে যে নিচু তুমি সেদিকে চাও, তোমার থেকে যে উঁচু তার দিকে চেও না, তাহলে তুমি আল্লাহ পাকের নিয়ামতটা বুঝতে পারবে। ইসলামের শিক্ষা দেখুন, 1400-1450 বছর আগে কত সুন্দর শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আমাদের আসলে পড়াশোনা প্রয়োজন। আমরা যারা
বেশিরভাগ মানুষ যারা ইসলাম ধর্মকে মানে না, ধরেন আমাদের দেশের কথাই ধরেন 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ, এর মধ্যে কটা মানুষ প্রকৃত মুসলিম হতে পেরেছে? কটা মানুষ প্রকৃতভাবে ঈমান আনতে পেরেছে? কটা মানুষ প্রকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে? কটা মানুষ? ভেরি অল্প কিছু মানুষ। তো সেই কারণেই বলতেছি যে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার থেকে যে নিম্ন তুমি তার দিকে চাও, তাহলে তুমি জীবনে সুখী হবে। তোমার থেকে যে উচ্চ তার দিকে তুমি চেও না। আমাদের বেশি করে আসলে কোরআন হাদিস পড়া দরকার। আমরা যদি পরিপূর্ণভাবে কোরআন হাদিসের উপরে জ্ঞান আনতে পারি, তাহলে কিন্তু আমরা এই যে ইসলামের এগেনস্টে যে কথাবার্তা বলা বা যা করা, এদিকে আমরা মোটেও থাকবো না। আমরা নিজেরাই ইসলামের মধ্যে ঢুকে যাব। ইসলাম ধর্মটি আসলে এত সুন্দর, পড়াশোনার বিষয়, চর্চার বিষয়, যেটা এই পৃথিবীতে হয়ই না। এবং আমি তো একটা লেকচারে বলেছিলাম যে একমাত্র সালাফিরা ছাড়া পিওরলি কোরআন হাদিসের চর্চা এই পৃথিবীতে এখন আর কেউ করে না, শুধুমাত্র সালাফিরাই করে। এবং তার পুরস্কার দেখেন, ডাক্তার জাকির নায়েক সাহেবের সৌদি আরব ডেকে নিয়ে তাকে সেরা দায়ী হিসাবে পুরস্কার দেওয়া হয়েছে। এত মানুষ থাকতে, এত আলেম থাকতে, এত মানে বুজুর্গ থাকতে, এই লোকটারা এখান থেকে ডেকে নিয়ে ওখানে যায় পুরস্কৃত করা হয়েছে। নিশ্চয়ই সে ইসলামের জন্য কিছু করতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার নলেজ, সে পড়াশোনা করে। আমাদের সমস্যা হচ্ছে আমরা পড়াশোনা করি না। পড়াশোনা করতে হবে। পড়াশোনা করাও কিন্তু অহংকার দূরীকরণের একটা উপায়, এটা মনে রাখবেন। এবার হচ্ছে ইচ্ছাকৃতভাবে হীনকার কাজ করা। আমরা আলাপ করতেছি কিভাবে অহংকারগুলি আমরা হৃদয় থেকে সরাবো, কিভাবে এই অহংকারের সরাই আমরা মরবো, সেই অহংকার সরানোর ওষুধগুলি কি, সেগুলি আমরা আলাপ করতেছি। ইচ্ছাকৃতভাবে হীনকার কাজ করা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজে সাফ করতেন। বলেন কয়জন আছেন নিজের জুতা নিজে পরিষ্কার করেন? ওয়াইফরে বা ছেলেরা দিয়ে করান, অথবা মুচিরে দিয়ে করান? করেন নিজের জুতা নিজে পরিষ্কার? বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যাকে এত বড় দরজা দিয়েছেন, সারা বিশ্বের নবী, সারা বিশ্বের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ, 100 ফিলোসোফারদের যে নাম বেরিয়েছে, যেটা মুসলিমরা লেখেনি, ইহুদি বা খ্রিস্টানরাই লিখেছে, সেই 100 ফিলোসোফারের মধ্যে কিন্তু প্রথমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। সেই ব্যক্তি নিজের জুতা নিজে পরিষ্কার করতেন। পড়ুন এবং শিখুন এবং তার মতো হওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের মানদণ্ড। তিনি যেভাবে হেঁটেছেন আমাদেরকে সেইভাবে হাঁটার চেষ্টা করতে হবে। তিনি যেভাবে ব্যবসা করেছেন আমাদেরকে সেইভাবে ব্যবসা করতে হবে। তিনি যেভাবে চাকরি করেছেন আমাদেরকে সেইভাবে চাকরি করতে হবে। যে যে কারণে তিনি জিহাদ করেছেন আমাদের সেই কারণে জিহাদ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে, তবেই আমরা আল্লাহ পাকের কাছে প্রিয় হতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজে সাফ করতেন, কাপড় সেলাই করতেন ও বাড়িতে বিভিন্ন কাজ করতেন যেমন তোমরা করে থাকো। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মানুষের ন্যায় একজন মানুষ ছিলেন। তিনি কাপড়ের উকুন বাছতেন, ছাগি দহন করতেন এবং নিজেদের অন্যান্য কাজ করতেন। হাদিসটি পাবেন সহিহ আল বুখারী হাদিস নাম্বার 776, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 2528380, 26237, মিসকাত হাদিস নাম্বার 5822। মসজিদে নববী নির্মাণের সময়, খন্দকার যুদ্ধে পরীক্ষা খননের সময় তিনি মাটি কেটেছেন ও পাথর বহন করেছেন। বিভিন্ন সফরে সাহাবীদের সঙ্গে কাজে অংশ নিয়েছেন। তার অনুসরণে সাহাবায়ে কেরামগণ এরূপ করতেন। যেমন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু একদা কাঠের বোঝা মাথায় নিয়ে বাজার অতিক্রম করছিলেন। এ দৃশ্য দেখে জনৈক ব্যক্তি বললেন, হে আব্দুল্লাহ, আল্লাহ কি আপনাকে এই কাজ করা থেকে মোকাবেক্ষীহীন করেননি? অর্থাৎ আপনার তো যথেষ্ট পরিমাণ সম্পদ রয়েছে, আপনি কেন এই কাজ করছেন? জবাবে তিনি বললেন, হ্যাঁ, কিন্তু আমি এই কাজের মাধ্যমে আমার অহংকারকে দমন করতে চাই। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখুন, আমাদের কিন্তু মানে আপনারা তো জানেন ওই হাদিসটি, যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে আমাদের কিছু বলেন। সেদিন উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়োনি? দেখুন, একজন স্ত্রী তার স্বামী সম্বন্ধে বলতেছে, কত সুন্দর সার্টিফিকেট আমাদের স্ত্রীরা এখন দেবে আমাদের সম্বন্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে জিজ্ঞাসা করতেছে এক সাহাবী। মা আয়েশা বলতেছেন যে তোমরা কি কোরআন পড়োনি? তার মানে কোরআন আমরা তাকে টাঙিয়ে রাখি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চলমান কোরআন।
যেভাবে আল্লাহ পাক ওর মধ্যে পথ নির্দেশ করেছেন কোরআনে, যেভাবে মানুষকে চলতে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবেই চলতেন। দেখুন তার প্রমাণ, তিনি বিভিন্ন যুদ্ধে সাহাবীদের সঙ্গে অংশ নিয়ে সব ধরনের কাজ এবং সবচেয়ে কষ্টকর কাজটা তিনি করছেন। এটি অহংকার দূরকরণের উপায়। তাকে ফলো করতে হবে, নিজের হৃদয় থেকে অহংকার বের করে ফেলতে হবে। অতএব সাধ্যে কুলায় এমন যে কোনো হীনকর কাজ করার মানসিকতা অর্জন করতে পারলে মনের মধ্যে থেকে সহজে অহংকার দূর হয়ে যাবে। যেমন আপনি অফিসের এক বড় বস, টেবিলের ধুলা নিজে মুছলেন, মাকড়সার জালগুলো নিজে দূর করলেন, প্রয়োজনে টয়লেটটাও সাফ করলেন, এমনকি ঘরটাও ঝাড়ু দিলেন। এসব ছোটখাটো কাজ হলেও এগুলির মাধ্যমে অহংকার দূরীভূত হবে ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে অন্যের নিকট সম্মান বৃদ্ধি পায়। সর্বোপরি নিজের কাজ নিজে করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। লোকেরা আপনাকে সামনে গিয়ে মিছিল করতে চায়, আপনার ছবি তুলতে চায়, আপনার নামে প্রশংসামূলক স্লোগান দিতে চায়, আপনার সামনে আপনার নামে অভিনন্দন পত্র পাঠ করতে চায়, আপনি সুযোগ দেবেন না অথবা এড়িয়ে যাবেন, যা আপনাকে অহংকারী করে তোলে। সেই জিনিসগুলো এড়িয়ে যাবেন, যে কারণে অহংকারগুলো আপনার দূরীভূত হয়, সেই চেষ্টাই আপনি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবেন। এরপরে হচ্ছে আল্লাহ আমার সব কাজ দেখছেন ও সব কথা শুনছেন, দৃঢ়ভাবে বিশ্বাস পোষণ করা। মহান আল্লাহ পাক বলেন সূরা কাফ 50 নম্বর সূরার 17 এবং 18 নম্বর আয়াত, মনে রেখো দুজন গ্রহণকারী ফেরেশতা মানুষের ডানে ও বামে বসে সর্বদা তার কর্ম লিপিবদ্ধ করে। সে মুখে যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য সদা তৎপর প্রহরী তার নিকটেই অবস্থান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো, যদি না পারো তবে এমন ভাবে যেন তিনি তোমাকে দেখছেন। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 50, সহিহ আল মুসলিম হাদিস নাম্বার 8, মিসকাত হাদিস নাম্বার 2। এরপরে গরিব ও ইয়াতীমদের সঙ্গে থাকা ও রোগীর সেবা করা, এভাবেও অহংকার দূরীভূত হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে দুর্বলদের মধ্যে তালাশ করো। আবু দাউদ হাদিস নাম্বার 2594, সিলসিলাতুল হাদিস আল সহিহা হাদিস নাম্বার 799। জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অন্তর কঠিন হওয়ার অভিযোগ পেশ করলে তিনি তাকে বললেন, তুমি ইয়াতীমদের মাথায় হাত বুলাও এবং অভাবগ্রস্তকে খাদ্য দান করো। মুসনাদে আহমদ তারবানি সিলসিলাতুল হাদিস আল সহিহা হাদিস নাম্বার 854। তিনি বলেন, একজন মুসলমান যখন অন্য একজন মুসলমান রোগীর সেবা করে তখন সে জান্নাতের বাগিচায় অবস্থান করে যতক্ষণ না সে ফিরে আসে। সহিহ আল মুসলিম মিসকাত হাদিস নাম্বার 1527। তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি পীড়িত ছিলাম কিন্তু তুমি আমার সেবা করনি। বান্দা বলবে, হে আমার প্রতিপালক, কিভাবে আমি আপনার সেবা করব অথচ আপনি বিশ্বারাচরের পালন কর্তা। তখন মহান আল্লাহ পাক বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা পীড়িত ছিল অথচ তুমি তার সেবা করনি? যদি তুমি তাকে সেবা করতে তাহলে তুমি সেখানে আমাকে পেতে। সহিহ আল মুসলিম হাদিস নাম্বার 2569, মিসকাত হাদিস নাম্বার 1558। বস্তুত যে কোনো সেবামূলক কাজ যদি নিঃস্বার্থ হয় এবং পরকালের লক্ষ্যে হয় তবে সেগুলি অহংকার চূর্ণ করার মহৌষধ হিসাবে আল্লাহর নিকটে গৃহীত হয় এবং বান্দা জাহান্নাম থেকে বেঁচে থাকে। যে কোনো সেবামূলক কাজ যাতে মানুষ উপকৃত হয়, এই ধরনের কাজ। তারপরে আপনার রোগীর দেখা, একজন পেশেন্ট খারাপ অবস্থায় আছে তাকে দেখা, তার সেবা করা, এগুলি কিন্তু বিশাল সওয়াবের কাজ, যেগুলি আমরা মোটেও ভাবি না। অথচ এইগুলি কাজেই কিন্তু অহংকারও দূর হয়, সওয়াবও পাওয়া যায়। এইগুলি আমাদের মনে রাখতে হবে। এবং দেখুন, এই যে 62 নম্বর সহিহ আবু দাউদের 2594 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে দুর্বলদের মধ্যে তালাশ করো। বেহেশতের ডেফিনেশন, বেহেশতীদের ডেফিনেশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দিয়েছেন, কিন্তু দুর্বল লোকেরাই কিন্তু জান্নাতি, তাদের মধ্যে আমাকে তালাশ করো। তো সেই দিক কিন্তু খেয়াল রাখতে হবে। আমি হাম বড় মিয়া হইতে পারি, আমি কিন্তু আমি জান্নাতি না, এগুলি বুঝতে হবে। জান্নাতি লোক কারা, তাদের স্বভাব চরিত্র কেমন, সেরকম হওয়ার চেষ্টা করতে হবে। নিজের সৎকর্মগুলি আল্লাহর নিকটে কবুল হচ্ছে কিনা সেই ভয়ে ভীত থাকা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিম্নোক্ত আয়াত সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, আর যারা তাদের যা দান করার তা দান করে ভীত কম্পিত অন্তরে, এজন্য যে তারা তাদের প্রতিপালকের কাছে ফিরে যাবে,
তারা দ্রুত সম্পাদন করে তাদের সৎকর্মসমূহ এবং তারা সেদিকে অগ্রগামী হয়। সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াত। আমি বললাম, এরা কি তারাই যারা মদ্যপান করে ও চুরি করে? তিনি বললেন, না হে সিদ্দিকের কন্যা, বরং এরা হলো তারা যারা সিয়াম রাখে, সালাত আদায় করে, সাদগা করে এবং তারা সর্বদা ভীত থাকে এ ব্যাপারে যে তাদের উক্ত নেক আমলগুলি কবুল হচ্ছে কিনা। তারাই সৎকর্মসমূহের প্রতি দ্রুত ধাবমান হয়। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3175, সিলসিলাতুল হাদিস আল সহিহা হাদিস নাম্বার 162। দেখুন এইখানে সূরা আল মুমিনুনের 60 এবং 61 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আর যারা তাদের যা দান করার তা দান করে ভীত কম্পিত অন্তরে, দান করতেছে তাও ভয় পাচ্ছে যে কোনো ভুল টুল হচ্ছে কিনা। আচ্ছা, এই জন্য যে তারা তাদের প্রতিপালকের কাছে ফিরে যাবে, তারা দ্রুত সম্পাদন করে তাদের সৎকর্ম সমূহ এবং তারা সেদিকে অগ্রগামী হয়। মা আয়েশা জিজ্ঞেস করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি তারা যারা মদখোর বা তারা চুরি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না হে সিদ্দিকের কন্যা, বরং এরা তারাই যারা রোজা রাখে, সালাত আদায় করে, সাদগা করে এবং তারা সর্বদা ভীত থাকে এ ব্যাপারে যে তাদের উক্ত নেক আমলগুলি কবুল হচ্ছে কিনা। এই ভয় তারা ভীত। ঈমান আনছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আরো দান খয়রাত করতেছেন, কিন্তু সব সময় অন্তরে এই চিন্তাটা আছে যে জানি না আমার এই নেক কাজগুলি, নেক আমলগুলি আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা। এই ভয় ভীত থাকা, এই ভয় ভীত থাকলে অন্তর থেকে অহংকার চলে যাবে। অহংকার দূরীকরণের উপায় 9 নম্বর, ভুলক্রমে বা উত্তেজনার বশে অহংকার প্রকাশ পেলে সাথে সাথে বান্দার কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ তার ভাইয়ের সম্মানহানি করে বা অন্য কোনো বস্তুর ব্যাপারে তার প্রতি জুলুম করে, তবে সে যেন তা আজই মিটিয়ে নেয়, সেদিন আসার আগে যেদিন কোনো দিনার বা দিরহাম তার সঙ্গে থাকবে না। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 2449, মিসকাত হাদিস নাম্বার 5126, জুলুম অনুচ্ছেদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কেউ তোমার ভাইরে অপমান করলো, মানে কোনো ভাইয়ের অপমান করলো বা সম্মানহানি করলো, সাথে সাথে মনে পড়ার সাথে সাথে যেন তার কাছে ক্ষমা চেয়ে নেয়। অন্যতম জ্যেষ্ঠ তাবেঈ মুত্তারিক বিন আব্দুল্লাহ, মৃত্যু 95 হিজরি মৃত্যু। হাজ্জাজ বিন ইউসুফের পক্ষ থেকে নিযুক্ত খোরাসানের গভর্নর মুহাল্লাব বিন আবু সুফায়রকে একদিন দেখলেন রাস্তা দিয়ে খুব জাঁকজমকের সাথে হেঁটে যেতে। তিনি সামনে গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, কিভাবে তুমি রাস্তায় চলছো যা আল্লাহকে ক্রুদ্ধ করে? একথা শুনে মুহাল্লাব বললেন, আপনি কি আমাকে চিনেন? তাবেঈ বিদ্বান ছিলেন, বললেন, অবশ্যই চিনি। তোমার শুরু হলো একটি নির্দিষ্ট শুক্রাণু থেকে এবং শেষ হলো একটি মরা লাশ হিসাবে, আর তুমি এর মধ্যবর্তী সময় বহন করে চলেছো পায়খানার ময়লা। একথা শুনে মুহাল্লাব জাঁকজমক ছেড়ে সাধারণভাবে চললেন। কুরতুবী তাফসীর সূরা মাআরিজ 39 নম্বর আয়াত। অহংকারী পোশাক ও চালচলন পরিহার করা। পোশাক স্বাভাবিক ও সুন্দর এবং পরিচ্ছন্ন হতে হবে। আল্লাহ পাক সুন্দর, তিনি সুন্দর পোশাক পছন্দ করেন। কেননা আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন এবং তিনি বান্দার উপর তার নেয়ামতের নমুনা দেখতে ভালোবাসেন। মুসলিম হাদিস নাম্বার 91, তিরমিজি হাদিস নাম্বার 1819। কিন্তু স্বাভাবিক পোশাকের বাইরে অপ্রয়োজনে অনাড়ম্বর পোশাক, কোন পোশাক পরিধান করা রিয়ার পর্যায়ে পড়ে যাবে। স্বাভাবিক যা পরিষ্কার পরিচ্ছন্ন দরকার, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পোশাক পরিচ্ছদ পরতেন, তার বাইরে আমার টাকা আছে বলে আমি ইচ্ছা মতো পোশাক বানালাম, আর যখন রাস্তায় হাঁটলাম রাস্তার ময়লাগুলোও পোশাক সাফ করলো। দেখেন না, এরকম পোশাক কিন্তু আছে। বিউটি কম্পিটিশনে দেখবেন মেয়েরা হেঁটে যাচ্ছে, পিছনে আপনার ওই শাড়ি কিন্তু ওই রাস্তা পরিষ্কার করতে করতে যাচ্ছে। বিভিন্ন ধরনের পোশাক এখন পৃথিবীতে। এইগুলি হলো অহংকারী পোশাক, এগুলি অহংকারের লক্ষণ। ওগুলি পরলেও মনের মধ্যে অহংকার আসে, ওগুলি পরে করলেও মনের মধ্যে অহংকার আসে। এই সমস্ত পোশাক পরিধান করা যাবে না। ইসলামী পোশাক পরতে হবে এবং যতটুকু প্রয়োজন ততটুকু সৌন্দর্য করতে হবে। এর মধ্যে চাকচিক্য, মানে অহংকার যাতে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু স্বাভাবিক পোশাকের বাইরে অপ্রয়োজনীয় অনম্বর কোনো পোশাক পরিধান করা রিয়ার পর্যায়ে পড়ে যাবে, যা কবিরা গুনার অন্তর্ভুক্ত। যাতে অনেকে ফিতনায় পড়েন, তার মধ্যে অহংকার সৃষ্টি হয়। অনেক মসজিদে বিশেষ মুসল্লিদের জন্য বিশেষ স্থান ও জায়নামাজ দেখা যায়, এমনকি কারোর জন্য বিশেষ দরজাও নির্দিষ্ট থাকে, যেগুলি অহংকারের পর্যায়ভুক্ত। আরে ভাই, মসজিদ আল্লাহ পাকের ঘর,
আল্লাহ পাক বলছেন যে এখানে কেবলমাত্র আমার ইবাদত করো, আমি ছাড়া আর কারো ইবাদত করো না। সেখানে যে আগে আসবে সে আগে বসবে, এটাই নিয়ম, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত থেকে হয়ে আসছে। কিন্তু এখন দেখবেন অনেক মসজিদ একজন প্রতিষ্ঠা করছেন, আমি দেখছি তার জায়নামাজটা, ইমাম সাহেবের পিছনে তার জায়নামাজটা হয়তো সবাই চলে আসছে নামাজে, উনি ডিঙায় 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 লাস্টে ওই জায়গায় এসে বসে। এটা একটা অহংকারের লক্ষণ। এ ধরনের কোনো নিয়ম নীতি ইসলামে নাই, কিন্তু মানুষ এগুলি করে। এগুলির থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। গোপন আমল করা, নিরঙ্কার ও রিয়ামুক্ত হওয়ার অন্যতম পন্থা হলো গোপন আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে গোপনে সদকা করে এমন ভাবে যে ডান হাত যা ব্যয় করে বাম হাত তা জানতে পারে না, এবং ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে অতঃপর 2 চোখ বেয়ে অবিরল ধারা অশ্রু প্রবাহিত হয়। মুত্তাফাকুন আলাইহির হাদিস, বুখারী এবং মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 701। দান ওইভাবে করুন, ডান হাত করলে বাঁ হাত যাতে না জানে। এই গোপনে দান করা, গোপনে আমল করা কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট একটা ব্যাপার, কারণ এটা আপনার এই দুজন ছাড়া আর সবচেয়ে বড় সাক্ষী থাকলেও উপরালা, এটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এই ধরনের দানে আপনার অহংকার থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। অবশ্য আমরা ধরেন হয়তো মসজিদের টাকা তুলতেছি, সেই ক্ষেত্রে হয়তো একজন 5,000 দিয়ে আর একজনের 7,000 বলানোর চেষ্টা করে, এটা কয়েকটা ক্ষেত্রে করা হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে দান সেটাই উত্তম, যেটা ডান হাত করলো বাঁ হাত জানলো না। আর যে ব্যক্তি নির্জনে আল্লাহর স্মরণ করে আল্লাহ পাকের 2 চোখ বেয়ে তার অশ্রু পড়ে আল্লাহ পাকের ভয়তে ভীত যেই ব্যক্তি, সেই ব্যক্তি, এই 2 শ্রেণীর ব্যক্তি যেদিন কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই 7 শ্রেণীর মধ্যেই 2 শ্রেণীর ব্যক্তি অন্তর্ভুক্ত, তারা আল্লাহর আরশের ছায়া পাবে। সুতরাং চেষ্টা করতে হবে এই ধরনের আমল করতে, যাতে আল্লাহ পাকের আরশের ছায়াটা কিয়ামতের মাঠে পাওয়া যায়। 12 নম্বর হচ্ছে অহংকার থেকে ছুটার উপায় হচ্ছে আল্লাহর ভয় ক্রন্দন করা। যদি কেউ আল্লাহর ভয় কাঁদতে পারে তবে তার চোখের পানিতে অহংকার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে সে ব্যক্তি জাহান্নামে যাবে না, যেমন দুধ পুনরায় পালানে প্রবেশ করবে না। নাসাই হাদিস নাম্বার 3110, মিসকাত হাদিস নাম্বার 3828। আমি হাদিসটি আবার পড়ছি, আমল করার চেষ্টা করবেন এবং মনে রাখবেন অত্যন্ত দামি একটি কথা। যদি কেউ আল্লাহর ভয়ে কাঁদতে পারে তবে তার চোখের পানিতে অহংকার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে ব্যক্তি জাহান্নামে যাবে না, যেমন দুধ পুনরায় পালানে প্রবেশ করবে না। সত্যি সত্যি আল্লাহর ভয়তে আপনার যদি তাকওয়া থাকে, সত্যি সত্যি আপনার অন্তরে যদি আল্লাহ ভীতি থাকে, এবং সেই আল্লাহ ভীতি যদি আপনাকে কাঁদায়, আপনার চোখের থেকে যদি পানি পড়ে, আপনি জীবনেও জাহান্নামে যাবেন না। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুধ কোনোদিন ওনারে ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না, সেভাবে আপনিও কোনোদিন জাহান্নামে যাবেন না। যদি আপনার হৃদয়ে তাকওয়া থাকে, যদি আল্লাহ ভীতি থাকে, আপনি যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারেন, এই ধরনের আমলে অবশ্যই অহংকার ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তিনি বলেন, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, আমি যা জানি তোমরা তা যদি জানতে তাহলে তোমরা কাঁদতে বেশি, হাসতে কম। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6631। তিনি বলেন, আল্লাহর কসম আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না, অথচ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে সেদিন আমার কি হবে, সেদিন তোমাদের কি হবে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 3919, মিসকাত হাদিস নাম্বার 5340। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা তোমাদের অনেক পাপকে চুলের চাইতে সূক্ষ্ম মনে করো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা সেগুলিকে ধ্বংসকারী মনে করতাম। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6492। এখন অহংকারের মতো মহাপাপ হৃদয় জাগ্রত হলে সেটাকে দ্রুত দমন করতে হবে, যা সহজে অনুমেয়। 13 নম্বর, মানুষকে ক্ষমা করা ও সর্বদা নম্রতা অবলম্বন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা কাউকে ক্ষমা করলে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন, আর যখন সে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে তিনি তার মর্যাদাকে সমুন্নত করেন। মুসলিম হাদিস নাম্বার 2588, মিসকাত হাদিস নাম্বার 1889। তিনি বলেন, কোন বস্তুতে নম্রতা থাকলে সেটি তার সৌন্দর্য বৃদ্ধি করে, এবং তা প্রত্যাহার করা হলে সেটি দোষযুক্ত হয়ে পড়ে।
মুসলিম হাদিস নাম্বার 2594। এর দ্বারা বোঝা যায় যে বিনয় আনুগত্য মানুষকে উঁচু ও সম্মানিত করে, পক্ষান্তরে অহংকার ও আত্মগর্ব মানুষকে নিচু ও লাঞ্ছিত করে। অহংকারী হওয়ার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা যায় একটি দোয়া দ্বারা। একটি হাদিসে আছে, আমি সেই দোয়াটি পড়ছি, পরে হাদিস নাম্বারটি বলছি, আপনারা দেখে নেবেন। এই দোয়াটি পড়তে পারেন আপনার অহংকার দূরীভূত হওয়ার জন্য। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতা ওয়াসিলা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখি ওয়া নাফসি। অর্থাৎ আল্লাহ অতি মহান, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, সকালে সন্ধ্যায় তার প্রশংসা হোক। আল্লাহর জন্য সকল প্রকার পবিত্রতা। আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান হতে এবং তার প্রচারণা, তার ফুক এবং তার কুমন্ত্রণা হতে। এছাড়াও সূরা নাস এবং ফালাক পড়া উচিত, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন প্রার্থনাকারীর প্রার্থনা করতে পারে না এবং কোন আশ্রয় প্রার্থী আশ্রয় চাইতে পারে না এ দুটি সূরার তুলনায়। যে দোয়াটি বললাম, দোয়াটি পাবেন সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 1777। নাসিরুদ্দিন আলবানী হাদিসটির সহিহ সনদ বলেছেন। এবং সূরা নাস এবং ফালাক যে পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বললেন যে এর চেয়ে বড় আশ্রয় প্রার্থনা করা আর কোন সূরায় নেই, কোন দোয়ায় নেই, এই হাদিসটি পাবেন আপনারা নাসাই হাদিস নাম্বার 5438 সনদ সহিহ। অবশেষে একথাই বলবো, হাফেজ যাহাবী বলেন অহংকারের সবচেয়ে নিকৃষ্টতম প্রকার হলো ইলমের অহংকার, কেননা তার ইলম তার কোনো কাজে আসে না। যে ব্যক্তি আখিরাতের জন্য জ্ঞান অর্জন করে, জ্ঞান তার অহংকারকে চূর্ণ করে দেয় এবং তার অন্তর আল্লাহর ভয়ে ভীত থাকে। যে নিজেকে হীন মনে করে এবং সর্বদা নিজের হিসাব নিয়ে সন্ত্রস্ত থাকে, একটু উদাসীন হলেই ভাবে এই বুঝি সিরাতুল মুস্তাকিমের পথ, বিচ্যুত হলাম, ধ্বংস হয়ে গেলাম। পক্ষান্তরে যে ব্যক্তি ইলম শিখে গর্ব করার জন্য, নেতৃত্ব লাভের জন্য, অন্যের উপর অহংকার করে তাদেরকে হীন করার জন্য, আর এটি হলো তার সবচাইতে বড় অহংকার, আর ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরিশেষে বলবো, জাতপাত দলমত যাবতীয় মিথ্যার অহংকার ছেড়ে আল্লাহ প্রেরিত মহাসত্যের দিকে ফিরে আসা, কোরআন ও সুন্নাহর অনুসরণ করা আল্লাহর সৃষ্টি হিসাবে প্রত্যেক মানুষের জন্য কর্তব্য। বান্দার কোনো অহংকার থাকলে তা কেবল সত্যের অহংকার, অন্য কিছুর নয়। আল্লাহ আমাদেরকে মিথ্যা অহমিকা ও তার কুফল থেকে রক্ষা করুন, আমিন। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, অহংকার এমন একটি গুনাহ যে গুনাহ আল্লাহ পাক তার পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে অহংকারীদের জন্য আকাশের দুয়ার কখনোই খুলবে না, অর্থাৎ আল্লাহ পাকের রহমতের দরজা কখনোই খুলবে না। এবং অহংকারী ততক্ষণ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উষ্ঠ প্রবেশ করে। সূচের ছিদ্র দিয়ে উষ্ঠ কোনোদিনই প্রবেশ করবে না, অহংকারী কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা আরো পরিষ্কার করে বলছেন যে জরা পরিমাণ অহংকার যদি কারো হৃদয়ে থাকে সে কোনোদিনই বেহেশতে ঢুকতে পারবে না। এই কারণে আমাদেরকে অবশ্যই এই গুনাহটি থেকে বেঁচে থাকতে হবে। এই গুনাহটি থেকে বেঁচে থাকার উপায়গুলি আমরা কোরআন এবং হাদিস থেকে যতটা পারি আপনাদেরকে সামনে তুলে ধরলাম। এই পড়াশোনা করবেন এবং অবশ্যই এই অহংকার মন থেকে যাতে দূরীভূত হয় সেই দিকে সচেষ্ট হবেন। আজ এই পর্যন্তই, আগামীতে আবার বলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم